so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. আসিফ মাহমুদ 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আসিফ মাহমুদ বাংলাদেশের এক তরুণ নেতা এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যেখানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রদান করা। এই আন্দোলনের মাধ্যমে দেশের স্বৈরাচারী সরকারের পতন ঘটে এবং তার নেতৃত্বে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সাফল্য আসে। আসিফ মাহমুদ 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেন এবং পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশের রাজনৈতিক পরিবর্তনে তরুণদের এক প্রভাবশালী কণ্ঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আসিফ মাহমুদ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিম্নরূপ। 1. শিক্ষা এবং শুরু। আসিফ মাহমুদ বাংলাদেশের একজন শিক্ষিত তরুণ নেতা, যিনি বিশ্ববিদ্যালয় জীবন থেকেই রাজনৈতিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। তার শিক্ষা এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গি তাকে ছাত্র ও তরুণ সমাজের মধ্যে জনপ্রিয় করেছে। 2. কোটা সংস্কার আন্দোলন। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তিনি মূলত পরিচিত হন। এই আন্দোলনটি ছাত্রদের জন্য সরকারি চাকরিতে সমান সুযোগ নিশ্চিত করতে পরিচালিত হয়েছিল। আসিফ মাহমুদ এই আন্দোলনের অন্যতম প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি সরকারি দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান এবং সফলতা অর্জন করেন। 3. রাজনৈতিক ভূমিকা। আসিফ মাহমুদ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 2024 সালের 8 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন এবং এর কিছুদিন পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত হন। এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের জন্য নীতিমালা প্রণয়ন এবং কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করছেন। 4. অসহযোগ আন্দোলন এবং লং মার্চ। তার নেতৃত্বে পরিচালিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অসহযোগ আন্দোলন ও লং মার্চের মাধ্যমে সারা দেশে বিস্তার লাভ করে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটানো। এই আন্দোলনের সফলতা আসিফ মাহমুদকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি দেয়। 5. ভবিষ্যৎ পরিকল্পনা। আসিফ মাহমুদ তরুণ সমাজের উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে মনোনিবেশ করেছেন। তিনি বিশ্বাস করেন যে শিক্ষার মান উন্নয়ন এবং সঠিক সুযোগ সৃষ্টি করা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি তাকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন উদীয়মান নেতায় পরিণত করেছে, যিনি তরুণদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছেন। আসিফ মাহমুদ একজন প্রভাবশালী তরুণ নেতা, যিনি বাংলাদেশের 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে উল্লেখযোগ্য পরিচিতি অর্জন করেন। তিনি তার নেতৃত্ব এবং সংগঠনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্ব দিয়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনটি দেশের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকারের জন্য লড়াই করেছিল এবং শেষ পর্যন্ত সফলভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়।
আসিফ মাহমুদ 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এবং কিছুদিন পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। তার নিয়োগের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক ক্ষেত্রে তরুণদের অধিকার এবং অংশগ্রহণ বাড়ানোর প্রতি মনোযোগ দিয়েছেন। তার রাজনৈতিক জীবন ছাড়াও আসিফ মাহমুদ একটি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গির নেতা হিসেবে পরিচিত, যিনি আন্দোলনের সময় নির্যাতিত শিক্ষার্থী ও কর্মীদের পক্ষে কথা বলেছেন। তিনি তার সংগঠনের মাধ্যমে সারা দেশে অসহযোগ আন্দোলন এবং লং মার্চের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির নেতৃত্ব দেন, যা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সমর্থন পায়। এছাড়া তিনি শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন। সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।